আপনারা জানেন তো এখন স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়ে কি করছে, টাকা লুট হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন। এখন পর্যন্ত গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় তথ্য দিয়েছে সরকার 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডে খরচ হয়েছে। কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ডের আমার প্রয়োজন নয়। সংবিধানে ভারতের প্রত্যেকটা নাগরিকের কথা উল্লেখ আছে, মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্বের কথা, মৌলিক কর্তব্যের কথা, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আমার একটা মা অসুস্থ হয়েছে, আমার একটা বাপ অসুস্থ হয়েছে, একে চিকিৎসা পরিষেবা দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা করছে না। দুটো ব্যর্থ সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন আয়ুষ্মান ভারত, তো আর একজন ধরিয়ে দিচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড। ধরিয়ে দিতে দায়িত্ব থেকে সে নিস্তার পেয়ে যাচ্ছে। আপনারা জেনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ডের আমি যতটুকু খবর পেয়েছি, যদি আমি ভুল বলি ঠিক করে দেবেন, আমি ঠিকটা তাহলে নিয়ে চলবো। হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙেছে, পা ভেঙেছে, 1 মাসে একটা অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হবে, দুটো অপারেশন হবে না, লাইফ তো তার শেষ। কিন্তু আমার তো দরকার নয় স্বাস্থ্যসাথী কার্ডের। আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে, সেটা দিচ্ছে না। দিচ্ছে না কে? সরকার, মানে সিস্টেম। উল্টে স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিয়েছে। তাতে কতটা উপকৃত হচ্ছেন আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমি আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হবে না। মানুষের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা, কলকাতার পিজি হসপিটালের মতো চিকিৎসা, কলকাতা আরজি করের মতো চিকিৎসা, চিত্তরঞ্জনের মতো চিকিৎসা, মেডিকেলের মতো চিকিৎসা ব্যবস্থা, কলকাতার এই সরকারি স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব। জেলার মানুষ জেলা থেকেই পরিষেবা পাবে। তথ্য দিয়েছে সরকার 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডে খরচ হয়েছে। কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না। কিন্তু 11,000 কোটি টাকার চিকিৎসা পরিষেবা আপনারা নিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি থাকতো, 11টা এইমস তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা আরজি কর তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা যদি সঠিকভাবে লাগাতো, তাহলে 11টা পিজি হসপিটাল তৈরি হতো। 11টা জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে লাগতো না, যে যার জেলা থেকেই সেখান থেকেই পরিষেবা পেত। কিন্তু অপদার্থ সরকার, খোঁজ নিয়ে দেখুন ওই 11,000-এর মধ্যে কত হাজার এ ঘাট ওঘাট গিয়ে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে। বুঝতে পারছেন কি বলছি? আর আপনারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। আমার সকালে একটা রক্তদান শিবির ছিল আমুলিয়াতে, ওখানে বক্তব্য একজন দিচ্ছিলেন আমাদের, তিনি দিয়ে বলছেন কেউ অসুস্থ হলে আর বারাসাত মেডিকেলে যায় না, ওখানে একটা প্রাইভেট হসপিটালের নাম বললো, ওখানে চলে যায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আপনারা অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? কার গো? 2021 সালে যাকে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, তার দায়িত্ব। এটা আমি জোর করে চাপিয়ে দিয়ে যাচ্ছি না, সংবিধান বলছে সরকারের দায়িত্ব। মা একটা সন্তান প্রসবের সময় হয়েছে, সন্তানটা প্রসব করতে গেলে প্রসবের এখন বাজে রেট হচ্ছে, যদি সিজার করে 25,000, নরমাল হলে নাকি 15,000। কেন খরচ করবে মা? সরকারের দায়িত্ব হচ্ছে বিনামূল্যে এই সন্তান প্রসবের ব্যবস্থাটা করে দেওয়া। আপনাকে 1,000 দিচ্ছে মাসে, কিন্তু আপনার ছেলেটার যখন অসুস্থ, চিকিৎসা পরিষেবা নিতে চাইছেন, সেটা দিচ্ছে না। হসপিটালে গেলেন, পাচ্ছেন না, বেসরকারি হসপিটালে গিয়ে
12,000 15,000 বিল হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন, স্বাস্থ্য সাথী কার্ড পরে হবে, সেই আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার পরে হবে, 1000-1200 নিয়ে প্রশ্ন নয় যে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে স্বাস্থ্য পরিষেবা পাবো, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, আওয়াজ আমাদেরকে তুলতে হবে। এটা সরকারের কাজ। ভুল স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা বসিয়েছেন। এবছরে পশ্চিমবাংলা সরকারের স্বাস্থ্য খাতে বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষ আছে, 10.5 কোটি মানুষ আমরা পশ্চিমবাংলায় আছি, আর বাজেট 25,000 কোটি টাকা। তারপরেও আমাকে ঔষধ কেন কিনে খেতে হবে ভাই? আমাকে এখনো আমার এক্সরে করার দরকার, আমার কি বলে রক্ত পরীক্ষা করার দরকার, আমার ট্রিটমেন্ট নেওয়া দরকার, এখনো কেন আমাকে টাকা খরচ করতে হবে ভাই? আমরা কি খরচ করছি তো নাকি? যদি 25,000 কোটি টাকা ওটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, ওটা আপনার আমার মেহনতের টাকা, ট্যাক্সের টাকা থেকে 25,000 কোটি টাকা হেলথ বাজেটের জন্য বরাদ্দ হয়েছে। টাকাগুলো যাচ্ছে কোথায়? ওই টাকাটা এগা টোকাট ঘুরতে ঘুরতে কোন একটা ঘাটে পৌঁছে যাচ্ছে। আর যাকে আপনারা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন, যাকে ভোট দিয়ে যাদেরকে সরকারে নিয়ে এসেছেন, আপনি চেয়েছিলেন আপনার ভালো হবে, সরকার এসে বরঞ্চ আপনার পকেটটা কাটছে। তাই 2026 সাল আসছে, শপথ নিন আগামী দিনে এমন সরকার নিয়ে আসবো যে সরকার আমার দুয়ারে স্বাস্থ্য পরিষেবাটা দেবে। আমার জেলার মানুষ, আমি জেলাতেই স্বাস্থ্য পরিষেবা পাবো, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা এখানে অনেক মানুষজন আছেন, মায়েরা বিশাল অঙ্কে আজকে এসেছেন, সন্ধ্যের পরে বাড়ি যাবেন, সন্ধ্যের সময় শেষ করে দেবো তো বাড়ি যাবেন, মায়েদের বলবে এটা বিশেষ করে। মায়েরা শুনছেন তো? ওইদিকে বুঝতে পাচ্ছেন কথা? ক্লিয়ার যাচ্ছে তো নাকি? মায়েরা আওয়াজ ঠিকঠাক যাচ্ছে? সন্ধ্যের পরে বাড়ি যাবেন, আপনার বাচ্চাগুলো তো স্কুলে পড়ে, 3, 4, 5, 6 পড়ে তো বাচ্চাগুলো। আমি স্পেশাল মায়েদের বলছি, 1000 টাকা মাসে নিচ্ছেন, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা যে হাতে মমতা ব্যানার্জি আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার ছেলের ভবিষ্যৎটাকে কিন্তু টিপে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রমাণ আজকে বাড়িতে গিয়ে নেবেন। বাড়ি যান, সন্ধ্যার পরে বাচ্চাটাকে ডাকুন, পেনটার খাতাটা দিন। ক্লাস 5, 6 এর বাচ্চা, তাকে বলুন তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, আর ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তো? বা কোনো বিষয়ে একটা বড় কিছু লিখার ব্যাপার না, ইজি জিনিস তো, এটা লিখে দিতে বলুন। 100টা বাচ্চাকে দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্লাস 3, 4 এর বাচ্চাদের ডাকুন, অঙ্কের বইটা নিন, পেনটা খাতাটা দিয়ে বলুন অনুশীলন 1 একের অনুশীলনের অঙ্কটা করতে বলুন, দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতি কার হচ্ছে? আপনার বাচ্চার হচ্ছে ক্ষতি, আপনার বাচ্চার হচ্ছে। কিন্তু মাসের লক্ষ্মীর ভান্ডার নিয়মিত আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। মমতা ব্যানার্জির এটাই চক্রান্ত। কারণ আজকে আপনার বাচ্চারা যদি পড়াশোনা করে, শিক্ষিত যদি হয়ে যায়, মারামারি করবে না, বুথ দখল করতে যাবে না, হিংসা করবে না, হই হই করবে না, নিজের ভালোটা বুঝতে শিখবে যে কাউকে মারতে যাচ্ছি 307 হলে অ্যাটেম্প টু মার্ডার, আর যদি মরে যায় 302 যদি খেয়ে যায়, জেলের বাইরে আর বার হতে পারবো না, সারাটা জীবন আমার জেলে থাকতে হবে। পড়াশোনা করলে এটা জানবে তো? তাহলে মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে মারপিটটা কে করবে? তার ছেলেপুলের হয়ে ভোটের জন্য বুথ দখলটা কে করবে? তার ছেলেপুলের হয়ে ভোটের বুথ দখল করার জন্য আপনার ছেলেটাকে মমতা ব্যানার্জি ইচ্ছা করে ধ্বংস করছে। তাই মায়েদের বাপেদের বলবো আওয়াজ তুলুন, 1000-1200 পরে হবে, স্কুলের টিচার দাও। আর যে স্কুলগুলো আছে খোঁজ নিয়ে দেখুন, গার্জেনগুলো একবার চলে যাবেন স্কুলে গিয়ে, বাচ্চারা যে টয়লেট করে একবার আপনারা ঢুকবেন, মহিলাদের গুলো মায়েরা ঢুকবেন, ছেলেদের গুলো বালকের বিভাগগুলো আপনারা ঢুকবেন, একবার দেখে আসবেন। আমি তথ্য দিয়ে বলছি, আমি ভুল কথা বলবো না, এটা ভালো করে জানেন। মিথ্যা কথা বলে হাততালি কুড়োবো এ কাজ আমি করি না।
বরঞ্চ আমি তিতে কথা বলার চেষ্টা করি যাতে গায়ে বেশি করে লাগে, একটু যদি ঘোর কাটে। চলে যাবেন কালকে কি বার? কালকে বুধবার তো নাকি? হ্যালো হ্যালো, কালকে কি বার? কালকে বুধবার স্কুলে চলে যাবেন। স্কুলে গিয়ে মায়েদের বলছি গিয়ে খোঁজ নিন, যেই বাথরুমটাই যায় আপনার এই বাচ্চা মেয়েটি স্কুলে গিয়ে তার দুরবস্থাটা দেখে আসুন। আপনি গিয়ে দেখুন আপনার মেয়েটাকে 1000 টাকা দিচ্ছে মাসে, খুব ভালো লাগছে। একবার গিয়ে দেখে আসুন আপনার যে বাচ্চাটা বাথরুম স্কুলে যায়, স্কুলে তো পড়াশোনা হচ্ছে না, অন্তত যেখানে যায় সেখানে হাইজিন সিস্টেম কি আছে? যাচ্ছে চায় হয়ে গেছে, কিছুদিন পরে দেখবেন এই বাচ্চাটির রোগে হয়েছে। ওই বাচ্চাটির যখন আবার রোগে সুস্থ করতে গেলে সরকারি হসপিটালে গেলে পাচ্ছেন না, আবার আপনার 15-20 হাজার বেরিয়ে যাচ্ছে। তাহলে আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে না? এই সিস্টেমটা ঠিক রাখান কে রাখবে? সরকার। এই সিস্টেমটা ঠিক রাখার জন্য আপনারা এই 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মাস্টার রেখেছেন, মন্ত্রী রেখেছেন। আপনাদেরকে 1000 টাকা দিচ্ছে তো, কিন্তু আপনারা এত বড়, আপনি 1000 টাকা পাচ্ছেন ভাবছেন আপনাকে দয়া করছে। দয়া নয়, আপনারা 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মন্ত্রীকে রেখেছেন। আপনারা নিজেরাই বুঝতে পারেন না। আপনারা 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে যে মন্ত্রীকে রেখেছেন তার কাজ কি? মিনিস্টারের কাজ কি? এইগুলো তো ঠিক করা। 42,000 কোটি টাকা, গুগল আছে তো সার্চ করে দেখুন। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন প্রায় মিলিয়ে 42,000 কোটি টাকা এক বছরে স্কুল এডুকেশন, হায়ার এডুকেশনের বাজেট। তাহলে 42,000 কোটি টাকা এক বছরের স্কুলের বাজেট। আপনার এলাকার প্রাইমারি স্কুল, আপনার এলাকার হাই স্কুল, সেই স্কুলের টয়লেটটা একটু ক্লিন থাকবে না? টাকাটা কোথায় যাচ্ছে? কোন অপদার্থটাকে শিক্ষামন্ত্রী করে আপনারা বসিয়েছেন? ওই অপদার্থকে বসিয়েছেন বলেই আপনার বাচ্চারা যেখানে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়ার পরিবেশ তো ধ্বংস করে দিয়েছে। টয়লেট যাচ্ছে, সেটাকে রোগ নিয়ে বাড়ি ফিরছে। আপনাকে আমাকে আগামী দিনে শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে। ভাবতে পেরেছেন? 42,000 কোটি টাকা। এইখানে যদি 100 টাকা নোট দেওয়া হয়, সবাই মিলে সারা জীবন ঘুরলেও শেষ হবে না। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। কাদের টাকা? মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি? মমতা ব্যানার্জির টাকা? ওই আপনার আমার ট্যাক্সের টাকা, করের টাকা এক জায়গায় হচ্ছে, ওটা থেকে কাজ হচ্ছে। তাহলে বলুন, আপনারা ভুল মন্ত্রীকে বসিয়েছেন বলে আজকে এই দুরবস্থা। সিস্টেমটা ভুল চলছে। আপনারা যারা মুসলমান সমাজের মানুষ আছেন, মায়েদের বলবো, 1000 টাকা দিচ্ছে ঠিক কথা, আপনার ছেলে আর ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তার রাস্তা বন্ধ করেছে। এক স্কুল বন্ধ হচ্ছে, এখানে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা হচ্ছে। যখন আপনার ছেলে এ করতে যাবে, পিএইচডি করতে যাবে, এমফিল করতে যাবে, পোস্টডক করতে যাবে, তখন ওবিসির যে সংরক্ষণটা ছিল সেটাও মমতা ব্যানার্জি শুধু নামকা ওয়াস্তে ওবিসি সার্টিফিকেট রেখেছে, তার কোনো কার্যকারী আর হবে না। এই মমতা ব্যানার্জির আমলই হচ্ছে। ঠিক কি ধরনের সার্টিফিকেটটা কেমন জানেন? কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি এসেছিল জানেন তো? হ্যাঁ, টিকিট কেটে যারা ঢুকেছে তারা মেসিকে দেখতে পেয়েছে, কিন্তু তা সবার হাতে বৈধ টিকিট ছিল তো। কি গো, ওই বৈধ টিকিট থাকার পরেও মেসিকে যেমন দেখতে পেল না, আপনার বাড়িতে ওবিসি সার্টিফিকেট থাকার ফলেও ওই ওবিসি সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। মমতা ব্যানার্জি এটা করেছে। তাহলে বিসিডব্লিউ ডিপার্টমেন্টাল মিনিস্টার আপনি বানাচ্ছেন। তাহলে আপনি যাকে ভোট দিয়ে বানালেন, আপনার ছিল যে 10%-এর জায়গায় 12% কিভাবে হবে? তার পরিবর্তে আপনাকে ধ্বংস করে দিল। যাকে ভোট দিয়ে আপনি জেতালেন, যাকে ভোট দিয়ে আপনি মন্ত্রী বানালেন, সে আপনার ভালোর থেকে আপনার খারাপটা করে দিচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছে। চাকরি সরকারি এমনি তো পেত না, যে আপনার ওবিসি কোটায় কিছু পেত সেখানে এবার ধ্বংস করে দিচ্ছে। কদিন আগেই কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, আমি মনে পড়ছি না, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, তো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে। ওবিসি থাকলেও ওবিসি থেকে একটাও মুসলমান নিয়োগ হয়নি। মানে ওই মেসিকে দেখার মতো।
টিকিট আছে হাতে, স্টেডিয়ামেও পৌঁছে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। তো এই হচ্ছে এখানে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, মমতা ওই করেছে, মমতা সেই করেছে, মমতা ওই করেছে। কাজের কাজ সরকারি চাকরিতে কটা মুসলমান সুযোগ পেল, কটা দলিত সুযোগ পেল, কটা আদিবাসী সুযোগ পেল, কটা পিছড়া বর্গের হিন্দু সুযোগ পেল, কটা নমশূদ্র সুযোগ পেল, কত পারুই সম্প্রদায়ের মানুষ সুযোগ পেল, কটা মতুয়া সমাজের মানুষ সুযোগ পেল, সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সিস্টেমের দোষে, সিস্টেমের শিকার আপনারা হয়ে যাচ্ছেন। কেমন সিস্টেমের শিকার হচ্ছেন? ওয়াকাফ নিয়ে। আমার মনে হয় এটা শুনতে আপনাদের খারাপ লাগছে নাকি বলুন তো? আমি তো শেষ করে দেবো। আমি একটু ঠিক আমার একটু ইচ্ছা হলো আমি এই ধরনের আজকে একটু বক্তব্য দিই। সব তো বক্তব্য দিই, জানা দরকার নেই আপনাদের?